নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সকলকে আমাদের এই বিশেষ ভিডিওতে স্বাগত। আজকের বিষয়বস্তু এতটাই চমৎকার যে এটি শোনা মাত্রই আপনার মন বলে উঠবে, আরে ভাই, এই সেই জিনিস যা আমরা বছরের পর বছর ধরে খুঁজছিলাম। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনার বাড়িতেও আছে, আপনার আশেপাশেও আছে, কিন্তু হয়তো আপনি কখনো ভাবেননি যে এটি এত শক্তিশালী হতে পারে। এটি হলো কর্পূর গুঁড়ো। এবং আজ আমি আপনাদের বলবো কিভাবে এই কর্পূর পুরুষদের পশুর মতো শক্তি দেয়, কিভাবে আপনার শরীরকে 100 সারের শক্তি দেয়, এবং কিভাবে রাতে এটি ব্যবহার করার পর আপনার স্ত্রী নিজেই বলবে, আর না, এবার আমাকে ঠান্ডা জল দাও। কিন্তু থামুন, উপকারিতা এবং প্রতিকার জানার আগে আমি আপনাদের এমন কিছু বলবো যা শুনে আপনারা নিজেরাই বলবেন, ভাই হ্যাঁ, এই জিনিসটি সত্যি আশ্চর্যজনক। বন্ধুরা, একটু ভাবুন, আমাদের দাদা পরদাদা বা গ্রামের কৃষক এবং কুস্তিগীরদের জীবন কতটা কঠিন ছিল। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতেন, ঘন্টার পর ঘন্টা মাঠে কাজ করতেন, দুপুরের তীব্র রোদ সহ্য করতেন, তবুও তাদের শরীরে এত শক্তি থাকত যে সন্ধ্যায়ও হাসি মুখে দেখা যেত। আর রাতের কথা তো আলাদা গল্প। নারীরাও বলতেন, আমার স্বামীর মতো কেউ নেই। আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। 30 বছর বয়স হতে না হতেই পুরুষরা বলে, আরে ক্লান্ত হয়ে গেছি, আর দম নেই। স্ত্রী অভিযোগ করে, আগের মতো সেই ব্যাপারটা নেই। এবং সবচেয়ে বড় কথা, পুরুষরা তাদের আসল শক্তি হারিয়ে ফেলছে। এমনটা কেন হচ্ছে? এখন প্রশ্ন ওঠে, কেন এমন হচ্ছে? ভাই, উত্তরটা সোজা, জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস। যেখানে আগে মানুষ প্রাকৃতিক জিনিস খেত, ঘি, দুধ, হলুদ, গুড়, দেশি ডাল, তাজা ফল ও সবজি, সেখানে আজ আমরা ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত খাবার এবং মোবাইল টিভি নির্ভর জীবনযাপন করছি। আগে মানুষ হেঁটে যেত, মাঠে ঘাম ঝরাতো, এখন আমরা ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে থাকি। আগে মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমাতো, এখন আমরা গভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রল করি। অর্থাৎ আমাদের শরীর ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে। তার ওপর স্ট্রেস, টেনশন, ব্যবসার চাপ, পারিবারিক ঝামেলা, সব মিলে মানুষকে আরও দুর্বল করে তোলে। বন্ধুরা, যদি আপনি আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করেন, তাহলে বেশিরভাগ পুরুষদের অভিযোগ এটাই হবে, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, কাজ করার শক্তি থাকে না, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, বয়সের আগেই বুড়ো দেখায়। অর্থাৎ ভেতর থেকে পুরুষালী শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ভাই, সুখবর হলো, যদি আপনি চান তাহলে এই অভাবকে শুধুমাত্র একটি সহজ জিনিসের মাধ্যমে দূর করতে পারেন। সেই জিনিসটি হলো কর্পূর। আপনি হয়তো ভাবছেন, আরে কর্পূর তো আমরা আরতিতে ব্যবহার করি, পূজা পার্বণে জ্বালাই, বা ঘর সুগন্ধি করতে ব্যবহার করি, এর মধ্যে শক্তি কোথা থেকে এলো? এটাই তো আসল খেলা। কর্পূর দেখতে মামুলি লাগে, কিন্তু এর উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমি সবসময় এমন বিষয়বস্তু নির্বাচন করি যা আপনার জীবন পরিবর্তন করতে পারে। আজকের এই বিষয়বস্তু তেমনই, কারণ কর্পূর শুধু পূজাপাঠের জিনিস নয়, বরং স্বাস্থ্যের ভাণ্ডার। কর্পূরকে কেন বিশেষ মনে করা হয়? আয়ুর্বেদে কর্পূরকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এটি ঔষধ, তেল এবং গুঁড়ো আকারেও ব্যবহার করা হয়। এটি শরীরকে শীতলতা দেয়, কিন্তু ভেতর থেকে শক্তির এমন বিস্ফোরণ ঘটায় যে মানুষ পশুর মতো শক্তি অর্জন করে। প্রাচীনকালে মানুষ কর্পূরকে শুধুমাত্র পূজাতেই নয়, বরং স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যবহার করত। বিশেষ করে পুরুষদের দুর্বলতা এবং স্নায়ুর শক্তি বাড়াতে কর্পূরের নাম নেওয়া হতো। এখন আপনি হয়তো ভাবছেন, ভাই, এগুলো তো দাদি নানির গল্প হবে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে কর্পূরে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং শক্তি বৃদ্ধিকারী গুণাবলী রয়েছে। কর্পূর রক্ত সঞ্চালন বাড়ায়, স্নায়ুর জড়তা দূর করে এবং শরীরে এক ভিন্ন ধরনের সতেজতা তৈরি করে। এই কারণেই আজও অনেক তেল এবং ওষুধে কর্পূর মেশানো হয়। তাহলে বন্ধুরা, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কর্পূরকে কেন বিশেষ মনে করা হয়। কিন্তু আসল মজা তো এখন শুরু হবে, কারণ এখন আমি আপনাদের বলবো কর্পূর গুঁড়ো পুরুষদের জন্য এত শক্তিশালী কেন, এর উপকারিতা কি কি, এবং কিভাবে এটি ব্যবহার করলে 100 সানের শক্তি পাওয়া যায়। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, যদি আপনাদের আমাদের এই প্রচেষ্টা এবং তথ্য পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও এমন প্রাকৃতিক এবং দুর্দান্ত প্রতিকার আনতে পারি। বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝেছেন যে কর্পূর কোনো সাধারণ জিনিস নয়। এখন আমি আপনাদের ধাপে ধাপে বলবো কিভাবে এই কর্পূর গুঁড়ো পুরুষদের বিভিন্ন উপায়ে উপকার করে। প্রথম উপকার, পুরুষালী শক্তি বৃদ্ধি। কর্পূর গুঁড়ো শরীরের স্নায়ুতে রক্তপ্রবাহকে দ্রুত করে। যখন রক্ত দ্রুত প্রবাহিত হয়, তখন পুরুষালী শক্তি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। কর্পূরের প্রভাব এতটাই শক্তিশালী যে পুরুষ নিজেকে পশুর মতো শক্তিতে ভরপুর অনুভব করে।
অর্থাৎ স্ত্রীর অভিযোগ আগের মতো সেই ব্যাপারটা নেই, তা এবার গোড়া থেকে শেষ হয়ে যাবে। দ্বিতীয় উপকার, তাৎক্ষণিক শক্তি বৃদ্ধিকারী। কর্পূর গুঁড়োকে প্রাকৃতিক শক্তি পিল বলা যেতে পারে। যেদিন শরীর ক্লান্ত লাগে, কাজ করতে মন চায় না, সেদিন একটু কর্পূর গুঁড়ো ব্যবহার করে দেখুন এবং মিনিটের মধ্যে শরীর সতেজ হয়ে যাবে। এই কারণেই কর্পূরকে তাৎক্ষণিক শক্তির উৎসও বলা হয়। ৩ নম্বর উপকার, স্নায়ুর জড়তা দূর করে। পুরুষদের দুর্বলতার আসল কারণ হল স্নায়ুর জড়তা। কর্পূর গুঁড়ো রক্ত সঞ্চালন দ্রুত করে এই স্নায়ুর জড়তা দূর করে। অর্থাৎ যে কাজ আগে দেরিতে হতো, এখন সেই কাজ তাৎক্ষণিক এবং জোরালোভাবে হতে শুরু করে। ৪ নম্বর উপকার, মানসিক চাপ ও ক্লান্তি থেকে মুক্তি। আজকাল প্রতিটি মানুষ মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে বাস করছে। কর্পূর গুঁড়ো মস্তিষ্ক এবং স্নায়ুকে শীতলতা দেয়, যার ফলে মানসিক চাপ এবং ক্লান্তি দুইটিই দূর হয়। যখন মানসিক চাপ থাকবে না, তখন কর্মক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বহু গুণ বেড়ে যাবে। ৫ম উপকার, গভীর এবং আরামদায়ক ঘুম। কর্পূর গুঁড়োর প্রভাব শুধুমাত্র দিনের বেলায় নয়, রাতেও দেখা যায়। এটি গভীর এবং আরামদায়ক ঘুম নিয়ে আসে। আর ভাই, ঘুম যত ভালো হবে, পরের দিন শরীর ততটাই শক্তিপূর্ণ হবে, অর্থাৎ কর্মক্ষমতায় কখনো কোনো ঘাটতি আসবে না। ৬ নম্বর উপকার, দুর্বলতা এবং দ্রুত ক্লান্তি দূর করে। অনেক পুরুষদের অভিযোগ থাকে যে কাজের মাঝখানে তারা ক্লান্ত হয়ে পড়েন। কর্পূর গুঁড়ো এই দুর্বলতাকে গোড়া থেকে দূর করে। এটি শরীরকে স্ট্যামিনা দেয় এবং পুরুষ দীর্ঘক্ষণ ধরে শক্তিশালী কর্মক্ষমতা দেখাতে পারে। ৭ নম্বর উপকার, পেটের গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আপনি হয়তো ভাবছেন, এর সঙ্গে পুরুষালী শক্তির সম্পর্ক কি? বন্ধুরা, মনে রাখবেন, পেট ঠিক থাকলে তবেই শক্তি বজায় থাকবে। কর্পূর গুঁড়ো গ্যাস, বদহজম এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করে। পেট পরিষ্কার থাকলে শরীরও হালকা এবং শক্তিশালী থাকে। ৮ম উপকার, হৃৎপিণ্ড এবং ফুসফুসকে শক্তিশালী করে। কর্পূর গুঁড়ো হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে এবং ফুসফুসের শক্তি বাড়ায়। এতে শ্বাস নিতে সুবিধা হয় এবং শরীর আরও অক্সিজেন পায়। বেশি অক্সিজেন মানে বেশি শক্তি এবং বেশি ক্ষমতা। ৯ম উপকার, শরীরকে ডিটক্সিফাই করে। কর্পূর গুঁড়ো শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ অর্থাৎ টক্সিনকে বের করে দেয়। যখন শরীর পরিষ্কার হয়ে যায়, তখন রক্তও বিশুদ্ধ হয় এবং শক্তি বহুগুণ বেড়ে যায়। অর্থাৎ মানুষ সবসময় সতেজতা এবং উৎসাহে ভরপুর থাকে। ১০ম উপকার, নারীকেও খুশি করে। শেষ কিন্তু সবচেয়ে বড় উপকার, কর্পূর গুঁড়ো শুধুমাত্র আপনাকে শক্তিশালী করে না, বরং আপনার সঙ্গিনীকেও খুশি করে। কারণ যখন আপনার মধ্যে পশুর মতো শক্তি থাকবে, তখন নারী নিজেই বলবে, আর না, এবার আমাকে ঠান্ডা জল দাও। অর্থাৎ সম্পর্কে ভালোবাসা, সম্মান এবং তৃপ্তি তিনটেই বৃদ্ধি পায়। বন্ধুরা, উপকারিতা তো শুনলেন, এবার আসল প্রশ্নের পালা। কিভাবে কর্পূর গুঁড়ো ব্যবহার করলে সরাসরি ১০০ ষাঁড়ের শক্তির মতো উপকার পাওয়া যাবে এবং কোনো ক্ষতি হবে না? চলুন ধাপে ধাপে বুঝি। কর্পূর গুঁড়ো ব্যবহারের পদ্ধতি। পদ্ধতি ১, দুধের সাথে। সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় এটি। রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে ১ গ্লাস হালকা উষ্ণ দুধ নিন। তাতে ১ চিমটে কর্পূর গুঁড়ো মিশিয়ে পান করুন। তবে খেয়াল রাখবেন, বেশি দেবেন না, তাহলে পেট খারাপ হতে পারে। এর প্রভাব সকালে ঘুম থেকে উঠেই আপনি অনুভব করবেন। শরীর হালকা, শক্তি ভরপুর এবং মন শান্ত। পদ্ধতি ২, মধুর সাথে। যদি আপনি দুধ পান না করেন বা পছন্দ না করেন, তাহলে মধুর সাথে কর্পূর গুঁড়ো নিতে পারেন। ১ চামচ মধুতে সামান্য কর্পূর গুঁড়ো মিশিয়ে নেন। এটি রাতে ঘুমানোর আগে খান। এই পদ্ধতিতে বিশেষ করে সেই পুরুষদের জন্য যাদের দুর্বলতা বা ক্লান্তি দ্রুত ধরে ফেলে। পদ্ধতি ৩, উষ্ণ জলের সাথে। অনেকে দুধ বা মধু এড়িয়ে চলেন। তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হলো ১ গ্লাস উষ্ণ জল নিন। তাতে সামান্য কর্পূর গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি শরীরকে ডিটক্সিফাই করে এবং রক্ত পরিষ্কার করে। পদ্ধতি ৪, তেলে মিশিয়ে মালিশ। কর্পূর গুঁড়োর উপকারিতা শুধু খাওয়ার মাধ্যমেই নয়, লাগানোর মাধ্যমেও পাওয়া যায়। নারকেল তেল বা সরিষার তেলে কর্পূর গুঁড়ো মিশিয়ে হালকা গরম করে নিন। এবার এই তেল দিয়ে শরীরে মালিশ করুন। এতে স্নায়ুর জড়তা খুলে যায়, রক্ত প্রবাহ দ্রুত হয় এবং শরীর অতিরিক্ত শক্তি পায়। পদ্ধতি ৫, বাষ্পে ব্যবহার। যদি আপনার বেশি ক্লান্তি, মানসিক চাপ বা শ্বাসকষ্ট হয়, তাহলে উষ্ণ জলে কর্পূর গুঁড়ো দিয়ে তার বাষ্প নিন। এটি মস্তিষ্ক এবং ফুসফুসকে আরাম দেয় এবং শরীরকে সতেজ করে। কর্পূর গুঁড়ো নেওয়ার সেরা সময়। বন্ধুরা, সময় জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমানোর আগে, কারণ রাতে শরীর শিথিল থাকে এবং এর প্রভাব বহুগুণ হয়। হ্যাঁ, যদি আপনি দিনের বেলায় খুব ক্লান্ত থাকেন, তাহলে সন্ধেও নিতে পারেন। সাবধানতা। এখন ভাই, যেমনটা আমি সবসময় বলি,
কোনো জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে অমৃত, এবং যদি ভুল উপায়ে নেওয়া হয় তাহলে বিষও হতে পারে। তাই কর্পূর গুঁড়ো ব্যবহারের সময় এই সতর্কতাগুলো অবশ্যই মনে রাখবেন। বেশি ব্যবহার করবেন না, শুধুমাত্র 1 চিমটি যথেষ্ট। বেশি খেলে বমি, ডায়রিয়া বা মাথা ঘোরা হতে পারে। খালি পেটে নেবেন না। চেষ্টা করুন যে কর্পূর গুঁড়ো খাওয়ার আগে পেটে কিছু খাবার থাকে, অন্যথায় পেট খারাপ হতে পারে। অ্যালার্জি রোগীদের সতর্ক থাকতে হবে। যদি আপনার কর্পূরে অ্যালার্জি থাকে, যেমন চুলকানি, জ্বালা পোড়া বা শ্বাস নিতে অসুবিধে হয়, তাহলে এটি ব্যবহার করবেন না। শিশু এবং গর্ভবতী মহিলাদের থেকে দূরে রাখুন। কর্পূর শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য নয়। সবসময় বিশুদ্ধ কর্পূর ব্যবহার করুন। আজকাল বাজারে নকল কর্পূরও পাওয়া যায়, তাই সবসময় আয়ুর্বেদিক দোকান বা বিশ্বস্ত জায়গা থেকে গুঁড়ো কিনুন। বন্ধুরা, মনে রাখবেন, কর্পূর গুঁড়ো তাৎক্ষণিক প্রভাব দেখায়, কিন্তু যদি আপনি এটি 1 থেকে 2 সপ্তাহ ধরে নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনার শরীরের শক্তি বহুগুণ বেড়ে যাবে, এবং তখন আপনি নিজেই বলবেন, ভাই, এটা তো সত্যি 160-এর শক্তি দেয়। বন্ধুরা, আপনারা দেখলেন কর্পূর গুঁড়ো কত উপকার দেয় এবং কিভাবে এটি পুরুষদের 160-এর শক্তি দেওয়ার মতো একটি প্রতিকার। কিন্তু আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে ভাই, দাদি নানির টোটকা তো মানলাম, কিন্তু বিজ্ঞানও কি এটিকে সমর্থন করে? তাহলে চলুন এবার কর্পূর গুঁড়োর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নিয়ে কথা বলি। বিজ্ঞানের ভাষায় কর্পূরকে সিনামোমাম ক্যাম্ফোর নামক একটি গাছের কাঠ এবং পাতা থেকে নিষ্কাশিত নির্যাস বলা হয়। কর্পূরকে টারপিন নামক রাসায়নিক শ্রেণীতে রাখা হয়েছে। এটি সেই একই গ্রুপ যেখানে ইউক্যালিপটাস তেল এবং পুদিনাও আসে। অর্থাৎ কর্পূর একটি প্রাকৃতিক জৈব যৌগ। বিজ্ঞানীরা কর্পূরের ওপর অনেক গবেষণা করেছেন এবং দেখেছেন যে এর কিছু বিশেষ গুণ রয়েছে। অ্যান্টি ইনফ্লেমেটরি। কর্পূর শরীরের ফোলাভাব কমায়, বিশেষ করে স্নায়ু এবং পেশিগুলির জড়তা দূর করে। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল। কর্পূর শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। এই কারণেই প্রাচীনকালে মানুষ কর্পূর দিয়ে ক্ষত সারাত। অ্যানালজেসিক, অর্থাৎ বেদনা উপশমকারী। কর্পূর ব্যথা কমায়। পেশি বা স্নায়ুর দুর্বলতা থেকে সৃষ্ট কষ্ট এটি তাৎক্ষণিকভাবে দূর করে। ভাসোডাইলেটার, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ভাসোডাইলেটার মানে কর্পূর স্নায়ুগুলি প্রশস্ত করে এবং রক্তপ্রবাহকে দ্রুত করে। আর যখন রক্ত দ্রুত প্রবাহিত হয়, তখন পুরুষালী শক্তি স্বয়ংক্রিয়ভাবে বহুগুণ বেড়ে যায়। বিজ্ঞান এবং পুরুষালী শক্তি। এবার আসা যাক আসল প্রসঙ্গে। কর্পূর গুঁড়ো পুরুষদের জন্য বিশেষ কেন? যখন রক্তপ্রবাহ ভালো হয়, তখন হরমোনগুলি সঠিকভাবে নিঃসৃত হয়। কর্পূর স্নায়ুতন্ত্রকে শীতলতা দেয়, যার ফলে স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়। এবং যখন স্ট্রেস কম থাকে, রক্ত প্রবাহ ভালো থাকে এবং শরীর শিথিল থাকে, তখন পুরুষালী শক্তি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। জার্নাল অফ এথনোফার্মাকোলজির একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কর্পূরে পেশি শিথিলকারী গুণাবলী পাওয়া যায়, অর্থাৎ পেশি এবং স্নায়ুর জড়তা দূর হয়। ইন্ডিয়ান জার্নাল অফ ন্যাচারাল প্রোডাক্টস অনুযায়ী কর্পূর রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়তা করে, যার ফলে শরীরের শক্তির স্তর উচ্চ থাকে। ফার্মাকগনেসি রিভিউয়ে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে কর্পূরে টারপেনয়েডস থাকে, যা মস্তিষ্ককে শিথিল করে মেজাজকে উন্নত করে। আর ভাই, যখন মেজাজ ভালো থাকে, তখন কর্মক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে দ্বিগুণ হয়ে যায়। বৈজ্ঞানিকভাবে এটিও প্রমাণিত হয়েছে যে কর্পূরের গন্ধ লিম্বিক সিস্টেম, অর্থাৎ মস্তিষ্কের সেই অংশে প্রভাব ফেলে যা আবেগ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করে। এর ফলে মানুষের মানসিক চাপ কমে এবং আত্মবিশ্বাস বাড়ে। এই কারণেই প্রাচীনকালে মানুষ কর্পূরের বাষ্প বা গন্ধ ব্যবহার করত। শুধুমাত্র শুকলেই মস্তিষ্ক শিথিল এবং সতেজ হয়ে ওঠে। কর্পূর কি প্রাকৃতিক ভায়াগ্রা? এখন বড় প্রশ্ন, কর্পূরকে কি প্রাকৃতিক ভায়াগ্রা বলা যায়? বৈজ্ঞানিক ভাষায় হ্যাঁ, কারণ কর্পূর রক্ত প্রবাহকে দ্রুত করে, স্নায়ুগুলিকে সক্রিয় করে, মানসিক চাপ কমায় এবং তাৎক্ষণিক শক্তি দেয়। অর্থাৎ এর সমস্ত প্রভাবগুলি তেমনই যা একজন পুরুষকে পশুর মতো শক্তি দেওয়ার জন্য প্রয়োজন। তাহলে বন্ধুরা, এটি স্পষ্ট যে কর্পূর গুঁড়ো কোনো কুসংস্কার বা শুধুমাত্র দাদি নানির টোটকা নয়, বরং এর পিছনে সুদৃঢ় বৈজ্ঞানিক গবেষণা এবং প্রমাণ বিদ্যমান। কর্পূর শরীরকে ডিটক্সিফাই করে, রক্ত প্রবাহ বাড়ায়, মানসিক চাপ কমায় এবং পুরুষালী শক্তিকে প্রাকৃতিকভাবে বাড়ায়। অর্থাৎ এটি সত্যি 160-এর শক্তি দেওয়ার মতো একটি অমৃত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভাই, আজ কিছু নতুন এবং আসল কাজের জিনিস শিখেছি, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।